মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। সেজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দিন। আর যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন এবং তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তো এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সময় সংক্ষিপ্ত করে সবাই এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে। এই পৃথিবী এখন বিদ্যমান আছে, এক সময় থাকবে না। এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কখন যে এই কিয়ামতটা হবে ওই সময়টা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলার গায়েবের সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছেন। যে সিন্ধুকের চাবি একমাত্র আল্লাহ তাআলার কাছে, আর কাউকে তিনি এই সিন্ধুকের চাবি দেন নাই। এই জ্ঞান ভান্ডারের চাবি আল্লাহ তাআলা দেন নাই। এমনকি নবী রাসূলগণদেরকেও দেন নাই। এমনকি সমস্ত নবী রাসূলগণের সর্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পাঁচটি জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই, দান করেন নাই। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা ওই পাঁচটা জিনিসের কথা বলতেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ তাআলাই জানেন কখন কিয়ামত সংঘটিত হবে, কোন সময় হবে। এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা হলো এক নাম্বার। দুই নম্বরে হলো ওয়াইনাজ্জিলুল গায়সা, কখন যে বৃষ্টি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না, এমনকি নবী রাসূলগণও জানেন না। মেঘ বৃষ্টি দেওয়ার কাজে যে ফেরেশতা নিয়োজিত আছেন ওই ফেরেশতাও জানে না। যখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যে এখন তুমি বৃষ্টি বর্ষণ করো, তখন গিয়ে ওই ফেরেশতা জানতে পারে যে এখন বৃষ্টি হবে। এর আগে ওই ফেরেশতাও জানে না যে কখন বৃষ্টি হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আবহাওয়া বিশেষজ্ঞ যারা আছেন তারা দেখে আগের দিন বলে দেয় যে আগামীকাল বৃষ্টি হবে, অমুক দিন বৃষ্টি হবে, তমুক দিন বৃষ্টি হবে। এটা কিভাবে বলে? এটা হচ্ছে আকাশের মধ্যে যখন তারা মেঘ দেখতে পায় বৃষ্টি হবে হবে বা ওই সময় তারা বলে, এবং এটাও তারা 100% শিওর দিয়ে বলতে পারে না। তারা এরকম ভাবে বলে যে হওয়ার সম্ভাবনা আছে, আবহাওয়ার পরিস্থিতি এরকম যে আগামীকাল বৃষ্টি হতে পারে, 100% 100% হবে, এরকম কেউ বলতে পারবে না। এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়াইনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কয়টা গেল? দুইটা। এক নাম্বার হলো কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। দুই নাম্বার হলো
বৃষ্টি কবে হবে, কখন হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। 3 নম্বর কি? 3 নম্বরে হলো ওয়া'লামু মা ফিল আরহাম, নাতি গর্ভে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে